নমস্কার। আমরা এই মুহূর্তে আছি কাশীতে। আমাদের পেছনেই কিন্তু মণিকর্ণিকা ঘাট। আমরা মণিকর্ণিকা ঘাটের একদম সামনেই বসে আছি। তো এই কাশী কিন্তু মহাদেবের নগর বলা হয়। আপনারা কি জানেন কাশী কেন মহাদেবের এত প্রিয়? আর এই কাশী মহাদেবের নগর কেন বলা হয়? তো বলা হচ্ছে এককালে ত্রিপুরাসুর নামের এক অসুর ছিল। সেই অসুরকে বধ করার পরে মহাদেব নিজে এই দিব্যনগর প্রতিষ্ঠা করেন। এই নগরের নাম কিন্তু ছিল প্রথমে আনন্দকানন, পরবর্তীকালে কাশী নামে পরিচিত। পৃথিবী সৃষ্টির প্রথম সময় যখন পৃথিবী অন্ধকারে পরিণত ছিল, সেই সময় যখন প্রথম আলোর যে প্রভাস আসে বা আভাস আসে, সেটা কিন্তু এই নগরের ওপরেই পড়ে। এবং এককালে যখন দেবতাদের পৃথিবীতে আসা ছিল, যখন দেবতারা পৃথিবীর কোণে কোণে বিরাজ করতেন, সেই সময় মহাদেব একমাত্র এই নগরকেই বেছে নিয়েছিল আর চিরকালের জন্য। তিনি বলেছিলেন যে এই নগর আমার নিজের স্বপ্ন দিয়ে তৈরি করা, নিজের কল্পনা দিয়ে তৈরি করা। এই নগর আমার আজীবনকালের জন্য আমার নিজেরই থাকবে। তো এই নগরেই মহাদেবের নিঃশ্বাস বিরাজ করে। আপনারা যারা জানেন, ভিডিওতে দেখেছেন বহুবার যে কাশীর অলিতে গলিতে স্বয়ং মহাদেব বিরাজ করে। আপনারা যখন এই কাশীর গলিতে একা একা ঘুরবেন, তখন কেউ কানে কানে নিরন্তর এক বিশেষ মন্ত্র আপনার কানে উচ্চারণ হবে। মহাদেবের এই প্রভাব, এত ভালোবাসা, এবং মানা হয় কাশীতেই একমাত্র মেন যে পুরোহিত যাকে মানা হয় সে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব। মণিকর্ণিকা ঘাটের কি করে এত নাম হলো, বা এই কাশীতে যারা দেহ ত্যাগ করেন বা যাদের অস্থি বিসর্জন হয় তারা যে মোক্ষ লাভ করেন কি করে আমরা জানলাম। তো একসময় দেবতারা মহাদেবের কাছে গিয়ে বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি এমন এক জায়গার প্রতিষ্ঠা করেন যেই জায়গাতে কিন্তু মানুষ সহজেই মোক্ষ লাভ করতে পারে। পরবর্তী সময় মহাদেব বললেন যে আমার এক নিজের সৃষ্টি নগর আছে, সেই নগর হচ্ছে এই কাশী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওর কমেন্টে লিখবেন হর হর মহাদেব।